শিশু উপদেষ্টা আসিফের কথাই বলছি। আসলে সে কি অন্যায় করেছে না করে নাই সেটা বিষয় নয়। আমরা জানি আমি একজন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। সারা পৃথিবীতে এভিয়েশনের যে রুল রয়েছে, ইন্টারন্যাশনাল রুল অফ এভিয়েশন, কে কতটুকু ভঙ্গ করলো আসলে এটা বিষয় নয়। আসলে এই লাইভের প্রেক্ষাপটে আমি আর নাম না বলেই জারোজি বলি। ওই জারোজটা একটু চেষ্টা করে দেখেছিল, দেখি না কি হয়। AK-47 আসলে এটা আমার বিষয় না যে সে তাকে কেন গ্রেপ্তার, আমি হয়তো পোস্ট করেছি, আপনারা দেখেছেন, কেন গ্রেপ্তার করা হলো না এই জারোজকে। কেন এই জারোজকে গ্রেপ্তার করা হলো না এটা প্রশাসনের বিষয়। আমেরিকা, ইউরোপ, কানাডা, লন্ডন, মধ্যপ্রাচ্য, এশিয়া, পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, এয়ারপোর্টের এভিয়েশন, ফেডারেল এভিয়েশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড এনগেজমেন্ট দ্যাট নো ওয়ান ইজ অ্যালাউড ইভেন টু ক্যারি কনসিল উইপেন। আমরা বলছি না এই জারোজ কিভাবে AK-47 এর ম্যাগাজিন পেল, সেখানে গুলিও ছিল। যাই হোক, কিভাবে পেয়েছে এটা আমরা সকলেই জানি। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, আপনারা ভুলে যাবেন না আরো কিছু জারোজ সমন্বয়ক রয়েছে। এরা কিন্তু বলেছিল যে মেট্রো রেল ওরাই পুড়িয়েছে, এরা বলেছিল যে পুলিশদেরকে ওরাই মেরেছে, এরা বলেছিল যে ছাত্রদেরকে লাশের রাজনীতি করে ছাত্রদেরকেই তারা মেরেছে। আপনারা কি ভুলে গিয়েছেন জেনারেল শাখাওয়াত, উনি একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন স্নাইপার উইপেন, এবং যেখানে 7.62 মিলিমিটারের বুলেটের কথা বলা হয়েছিল। যাই হোক, সেটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। ওটা কারা বাংলাদেশে আমদানি করেছে এটা এই মুহূর্তে আমরা সকলেই জানি। আচ্ছা, এই জারোজের বিষয়টা নিয়ে একটু কথা বলি। এই এয়ারপোর্টে উপস্থিত হয়ে গেল কাসেম ম্যাগজিন এবং অনেক বড় প্রোটোকলের বিষয়। আসলে যাই হোক, আমরা সকলেই কেউ তাকে কুত্তা, জারোজ কিংবা যাই বলি না কিনা, কিংবা পতিতার ঘরের পতিতার ঔরস, হোয়াট এভার ইট ইজ, কিন্তু বর্তমানে এই মুহূর্তে অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, দখলদার সরকারের মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা এই জারোজটা একটা ম্যাগজিন ইচ্ছাকৃতভাবেই সে নিয়ে ছুটে চলছে বিদেশের মাটিতে। কোথা থেকে বলে এটা আমরা সকলেই জানি। তাকে সরবরাহ করা হয়েছে প্লেনে বা বিমানে যখন চড়া হয়, প্রধানমন্ত্রী ও নয়, রাষ্ট্রপতিও নয়, যাদের প্রোটোকল রয়েছে, তারপরও কনসিল উইপেনটাকে ফেডারেল এভিয়েশন অফ ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনস ডাজ নট অ্যালাউ এন্ড পারমিট to even carry the conceal. বাংলাদেশে কিভাবে কোন আঙ্গিকে একে গ্রেপ্তার করা হলো না ছেড়ে দেওয়া হলো? একটা গুলি কেন, গুলির একটা খোসা কিংবা বারুদের গন্ধ এরকম কিছু পাওয়া যায় তাহলেও তাকে গ্রেফতার করে পুলিশে দেওয়া হয় এবং বলা হয় ইন্টারন্যাশনাল এভিয়েশনে দ্যাট is there anything that is liquid, fragile, then it's contain anything that is whether firearm or lithium battery. So এই বিষয় জিনিসগুলো যদি থাকে তাকেও প্লেন থেকে নামানো হয়, প্রয়োজনে অ্যারেস্ট করা হয়। আর ম্যাগজিনের AK-47 এর ম্যাগজিন সব গুলি পাওয়া গিয়েছে। চিন্তা করছেন বিষয়টা কি? আসলে সে কতটা অন্যায় করছে আমি সেটা বলছি না, পুলিশ কেন গ্রেপ্তার করলো এটা বলছে। আমি এবার অন্য কথা বলছি যে গতদিন আপনারা দেখেছিলেন এক হিন্দু ভদ্র মহিলা যিনি একজন গৃহবধূ তাকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, উনি আত্মহত্যা করেছেন, ধর্ষণ করেছে। পরে কে যেন বলেছিল এটা আওয়ামী লীগই করেছে। আওয়ামী লীগের নেতাদের পকেটে পয়সা নেই, পেটে ভাত নাই, ভালোবাসার মানুষগুলো কাছে নাই। লক্ষ লক্ষ তৃণমূলের নেতা কর্মীর সাথে কথা বলছি, আমরা জানি। তবে হ্যাঁ, দেখো, যদি আওয়ামী লীগ ফিরে আসে বা যখন ফিরে আসে, আর যদি তোমরা বলেই থাকো যে এটা করছে, তাহলে এতদিনে
ওই 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 আরো জারজ, কুলাঙ্গার, সার্জিস, হাসানাত কিংবা ওই শফিক, লুচ্চা, এদেরকে ইনকলাব করে দেওয়া হতো। তবে হ্যাঁ, বাংলার মানুষ এদেরকে ইনকলাব করবে। আমি যে কথাটা আজকে বলতে চাচ্ছি, এই অবৈধ শিশু উপদেষ্টা, এই জারজটা, একে যদি কেউ ইনকলাব করতে চায় তাহলে তাকে অবশ্যই AK-47 এর থেকে আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর কিছু দিতে হবে। তা না হলে তাকে কেউ ধরাশয়ী করতে পারবে না। তাহলে আমার পয়েন্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই যে সেই জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে শিশু গ্যাংদের গডফাদার এই জারজ উপদেষ্টা, শিশু জারজ উপদেষ্টা, কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা। তার ভাবটা এরকম যে সে চেক করে নাই বলছে, ভাই একটা ব্রিফ কেস, একটা লাগেজ, তার ভিতর ম্যাগজিন রয়েছে, তুমি দেখো নি। যাই হোক, আওয়ামী লীগের ভাইরা, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, কৃষক শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন, এই যে জারজ উপদেষ্টা কিংবা জারজ সমন্বয়ক যারা রয়েছে, যারা বলেছে যে আমরা, মানে তারাই হত্যা করেছে, খুন করেছে, অগ্নিসংযোগ করেছে, আর আপনারা আজকে প্রমাণ পেলেন যে এই কিশোর গ্যাং জারজ আসিফ উপদেষ্টা, সেও অবৈধ আর্মস ক্যারি করে। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রোটোকল সহ যাকে একজন মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে, সে কিনা AK-47 ম্যাগজিন নিয়ে এয়ারপোর্টে হাজির হয়ে গেল এবং তাকে গ্রেফতার করা হলো না। প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে, হয়তো অনেকেই আমাদের দেশে কোটি কোটি মানুষ আছে যারা প্লেনে ওঠেননি, প্লেনে চড়েননি, এয়ারপোর্টে যাননি। ভাই, আমাদের টপ সিক্রেট সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে, আমার আমেরিকার টপ সিক্রেট সিকিউরিটি ক্লিয়ারেন্স বেয়ার করি। তারপর এয়ারপোর্টে গেলে বেল্ট খুলতে হয়, জুতো খুলতে হয়, মানে কি বলে, সেখানে মানে পকেটটাকে একেবারেই ওপেন করে ফেলতে হয়, এবং আমাদেরকে সেখানে মানে ইভেন ক্রেডিট কার্ড কিংবা টিকিটটাও পকেটে রাখা যায় না, সব এমটি করতে হয়। আর যে ক্যারিয়নটা থাকে বা ক্যারিয়ন কিংবা যেটাকে দেওয়া হবে, স্পষ্ট করে লেখা আছে যে ফায়ার আর্মস, অ্যামিনেশনস, অ্যামো, এগুলো সেখানে অ্যালাউড নয়, পারমিটেড নয়। দ্যাট দ্য ফেডারেল ক্রাইম। তো এই উপদেষ্টা, শিশু উপদেষ্টা, একে যদি আপনারা কেউ কখনোই ইনকলাব করতে চান তাহলে মনে রাখবেন, আপনার AK-47 না থাকলে আপনি তাকে ইনকলাব করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে ওই যারা আজকে বলছে যে আওয়ামী লীগ এটা করছে সেটা করছে, আওয়ামী লীগ কিছু করছে না। স্পষ্টত এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এদের মতোই বাস্টার্ডরা দেশটাকে ধ্বংস করেছে। পুলিশ প্রশাসন তাকে তো ছেড়ে দেবেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা মেসেজটা মাথায় রেখেন যে এই বাস্টার্ড AK-47 ক্যারি করে। সুতরাং আপনি যদি কেউ আপনারা তাকে ইনকলাব করতে চান, AK-47 এর চেয়ে বড় কিছু লাগবে, মেবি 2 or 3 লাগবে, কিংবা M16A2 সুপারসনিক হাইপার টেন্সড অটোমেটেড স্কার্ডন, এরকম কিছু লাগবে। যাই হোক, বিষয়টা এবং পয়েন্টটা সংবেদনশীল। বাংলাদেশের মানুষ, জনগণ, মন্ত্রীর পদমর্যাদার একজন ব্যক্তি এয়ারপোর্টে বন্দুক, গুলি, ম্যাগাজিন সব নিয়ে হাজির। কোথায় আছি আমরা? কিভাবে আছি? কিভাবে টেকাবো? অন্যান্য বিষয়গুলো তো রয়েছে,
ধর্ষণ, হত্যা, রাহাজানি, হিন্দু গৃহবধূকে ঘরে ঢুকে মুভি স্টাইলে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনাদের বাহিনী যেটা করছে ঠিক সে স্টাইলেই ধর্ষণ করা হচ্ছে আমাদের মা বোনদেরকে। রেহাই পাচ্ছে না আসিয়ার মতো 6 বছরের বাচ্চা, রেহাই পাচ্ছে না এই হিন্দু গৃহবধূ, মাতৃলয় পিতৃলয়। ঠিক তেমনি আজও অসহায় বাবা পারছেন না নিশ্চয়তা দিতে তার মেয়ের সম্ভ্রম এবং জীবন। এই মুহূর্তে দেখলাম যে নিরুপায় হয়ে আর্তনাদ করছে, আহাজারি করছে অসহায় এক বাবা। এই আমার বাংলাদেশ। এই কি সেই বাংলাদেশ যেখানে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বিশ্বের বুকে একেবারে টপ রেটিং এর একটা কান্ট্রি ছিল। মব জাস্টিস করে, মেটিকুলাস ডিজাইন করে সেই দেশটিকে একেবারে ধ্বংস করে দিয়েছে। ধিক্কার জানাই তোমাদেরকে, ধিক্কার জানাই সেই সব মানুষ যারা না বুঝে অমানুষের মতোই সাজানো ও গোছানো একটি দেশকে ধ্বংস করেছে। তবে হ্যাঁ, এক শেখের বেটি, প্রাণপ্রিয় আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি রক্ষা করেছেন বাংলার কোটি কোটি রমণীর ইজ্জতকে। সেটা এই মুহূর্তে বাংলাদেশের সেই 71 সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময়ের চেয়েও ভয়ঙ্কর। রেহাই পাচ্ছে না আবাল বৃদ্ধা বনিতা, রেহাই পাচ্ছে না শিশু কন্যা যুবা, রেহাই পাচ্ছে না ষোড়শী অষ্টদশী কিংবা গৃহবধূ, রেহাই পাচ্ছে না আমাদের মা বোনেরা। জনগণ, আপনারাই সিদ্ধান্ত নেবেন কি করতে হবে। আপা বলেছেন উনি আসবেন, আপনারা পাশে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।